মেয়েকে ইশারায় দেখে পাশের বাড়ির দাদু মানে পাড়ার মানে প্রতিবেশী সে ডেকেছে, ডেকে আমার মেয়েকে ডেকে ওনার বাড়িতে কেউ ছিল না, তারপরে ওনার বাড়িতে ঘরে নিয়ে যেয়ে উল্টোপাল্টা কাজ করেছে। আমার মেয়ে কাউকে বলে না, আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে, উনি বারণ করেছে কাউকে বললে তোকে মারবো যাও কিছু বলেছে, এরকম বললে আমার মেয়ে চলে এসছে। আমার মেয়ে কাউকে বলে না। পরের দিন আমার ছেলে ওকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে, মেরে সেই কথা বের করেছে। বের করার পরে আমি ওনার বাড়িতে গেছি, ওনার বাড়িতে গেলে সেই যে আমি লাঠি নিয়ে চলে গেছি ওনার ছেলে বৌমা বলেছে যে এরকম আপনি কার কথা শুনে আমার শ্বশুরকে মারতে এসছেন, লোকজন পাড়ার ডেকে আনেননি কেন? আমি বলছি কি আমি কি লোকজন ডাকবো কিসের জন্য? আমার ছেলে আমার বাচ্চার অপরাধ হয়েছে, তাহলে আমি লোকজন ডেকে মারবো? আমি ওটা করতে পারছি না, আমার ধৈর্যের বাদ চলে গেছে। আগেও এরকম ঘটনা হয়েছে। কবে হয়েছিল ঘটনাটা? বছরখানি হয়ে গেছে। না এই কালকে পরশুদিন কি? এটা হচ্ছে বুধবারে, আগামী বুধবারে মারাবে না, গত বুধবার হয়ে গেছে। আপনি অভিযোগ করেছেন? অভিযোগ করেছি আমি আগামী শনিবার গতকাল আমি অভিযোগ করেছি যে আমার মেয়ের আমি বিচার চাই। আমি বিচার চাই। ভদ্রলোকের নাম কি? ওনার নাম বিমল ঘোষ, ওনার বয়স 74 বছর বয়স। এরকম মাঝে মাঝে বলতে বছরখানিক আগে এরকম করেছে, মানে অতটা করে পারিনি করেছে। আমি ওনাকে শাসিয়েছি যে তুমি আমার মেয়ের সাথে আলাপ করবে না, আলাপ করলে তারপরে এরকম আমার মেয়ে একটু কথা কম বলে, আমার মেয়ে কাউকে সেইভাবে কথা বলে না। আমাদের 4 দোকান আছে, আমরা 4 দোকান করি, এরকম আমাদের উপর হয়েছে। আমি এখন আমার মেয়ের সুবিচার চাইছি। ওই লোকের স্বভাব খারাপ, আর আগে কোন বিটির সাথে থাই আইছে আর কোন বিটির সাথে থাই আইছে, ওরা 4 ভাই 4 বলে ভাই স্বভাব খারাপ। এই মেয়েটাকে বাচ্চাটাকে নিয়ে গেছিল, বাচ্চাটারে আগে 8 বছর একবার হয়েছিল এরকম ঘটনা, এইখানে বসে। তাহলে সবাই মেটাই দিছে, কোনো ব্যাপার নাই। মায়েরা হাবা বলদার মতন, মায়েরা কথা বলে না। সেই মায়েরা তুমি নিয়ে আবার কি করো? পরীক্ষা পর্যন্ত করছে। হ্যাঁ, যদি খুন খারাপই হয়ে যেত মায়েরার, তাহলে কি হতো? রক্তমুক্ত যদি বাড়ি হয়ে যেত, হ্যাঁ, ঘোষ বলে ছাড়িয়ে দেবো নাকি? গ্রামের মাতুব্বর, উনি একটা মাতুব্বর, তৃণমূলের নেতা না খেতা। কি নাম ওনার? বিমল ঘোষ। কি চাইছেন আপনারা? শাস্তি তো হবে, শাস্তি না হলে হবে না, শাস্তি দিতে হবে। শাস্তি না দিলে তো আজকে মেয়েরে করছে, কালকে আরেক মেয়েরে করবে, পরশুদিন আরেক মেয়েরে করবে। এইগুলি বৌমা আজকে ডাকতেছে, তখন আমরা বাড়ি ছিলাম না, এর ভিতরে উনি ডাকি এই রাস্তা যখন আমি এই জায়গায় আইছি তখন বলছি ও বৌমা কি হয়েছে? তাহলে বৌমা কাছে জামাই দেখো এই অবস্থা, আমার এই ছোট মাইয়া, ওই বাড়ি ওনার নাম হলো বিমল ঘোষ, এই পরিস্থিতি। কি করছে সেটা বলেন? হ্যাঁ, কি করছে? এই যে ওই বাড়ি গ্যাস হলো, এখন কি করছে তো বৌমা সরাসরি আমার কাছে তো বলতে পারেনি। ফাঁকা বাড়ি ছিল, ফাঁকা কেউ ছিল না বাড়ি? এই কোন এই বাড়ি না, এই বৌমারা তো দোকানদারি করে। আচ্ছা, 4 দোকান আছে বাজারে, 4 দোকানে। তার ওই পাশের নাকি একটা বৌমা দেখছে ওই মেয়েটা ওই বাগান দিয়ে ওনাকে বাড়ির মধ্যে এগুলি দৌড়িয়ে আসে, ওই যে সেই বৌমা আছে, ওই বৌমা নাকি দেখছে। এখন এই বাড়ি বৌমা যেই বাড়ি এসে সেই কইছে যে বৌমা তোমার মেয়ে দেখলাম ওই বাগান মধ্যে দৌড়িয়ে করতে আসলো। আমি বললাম যে কোথায় গেছিলি, কোনো আওয়াজ করলো না, চলে বাড়ি গেছিল, কোথায় গেছিল এই পর্যন্ত জানি। বাবা মা আমি এখানে থাকি তো, জেঠিমা বলে ডাকে, কোথায় গেলে বৈদ্যুতিক দোকানে যাচ্ছে, ওই মেয়েটাকে দেখো। এদিক ওদিক গেলে আমি বলি যে এইখানে আছে, এই তো বাবা ডাকছে, মা ডাকছে, এইটুকু, এই বেশি তো আমি জানি না। সেদিনকে কি হয়েছিল? ওই আমার বাড়িতে বসে আমি বাসন মাজছিলাম, আমার ওইখান থেকে দৌড়ে আমার পিছন দিক থেকে রাস্তায় উঠলো। তাই কোথায় গেছিলি, জঙ্গল দিয়ে কোথায় গেছিলি? আবার ওর মা আবার ওই দিক থেকে আসছিল, বলছে কোথায় গেছিল দিদি? আমি পেছন দিক থেকে তো আসলো, এইটুকুই, আর কিছু। তারপরে কি জানতে পারলাম? পরে শুনলাম বাড়িতে দাদা মা কি করেছে, হ্যাঁ, বকাবকি করেছে নাকি, তখন বলেছে যে আমার এই অবস্থা। তাই এইটুকুই জানি। ওই বাড়ির ভদ্রলোক ডেকে নিয়ে গেছিল? সেটা আমি শুনিনি, আমি পরে শুনেছি, পরে যখন সবাই আলোচনা করে তখন শুনেছি।